বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, তাড়াহুড়া লেগে গেছে সকাল থেকে যুদ্ধ। তো চলো দোকানে রান্না আর বাড়ির রান্না দেখাবো। তা দোকানের হচ্ছে আজকে চিকেন অর্ডার আছে 3 কেজির। তাই যে ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাই। আর আমি এদিকে এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দেবো। তারপরে মশলা টশলা পরে দেবো। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, এই দেখো ভাত করে নিয়েছি। আর যেহেতু বেগমতি চিকেন হবে তার জন্য ধনেপাতা আর পেঁয়াজ পাতা সিদ্ধ মানে একটু গরম সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা জলে ধুয়ে এনে রেখেছি, এটাকে পেস্ট করব। আর এই দেখো আলু ভাজা করব, দেখে আলু ভাজার সব আলু কেটে নিয়েছি, এবার ধোবো। তখন দাদাভাই আটা মাখাও হয়ে গেছে। আর দোকানের জন্য করব হচ্ছে খিচুড়ি। অর্ডারের মাংস যাবে এটা 3 কেজি, আর খিচুড়ি রান্না করব। ডালটা ভেজে রেখেছি, এই দেখো ডালটাও ভেজে রেখেছি। তাহলে দোকানের হবে খিচুড়ি, আর যারা 2-1 জন রুটি খাবে তাদের জন্য রুটির সাথে আলু ভাজা। আর আমাদের ঘরের জন্য করবো আজকে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ, কারণ শর্টকাট এত কিছু করতে পারছি না। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবো। পেঁয়াজটা তো লাল লাল হয়ে এসছে, এখন আমি এই যে পেস্টগুলো দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, আর হচ্ছে রসুন, আর একটা পেঁয়াজও আছে। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। তাই যে বাটাটা আমি সব দিয়ে দিলাম, দিয়ে আগে কষিয়ে নেবো এটা, তারপরে চিকেনটা দেবো। তো ততক্ষণে এটা আগে কষিয়ে নিই, যেহেতু রসুনের গন্ধটা আগে মারতে হবে। তো এটা মশলাটা তো বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি নুন দিয়ে দেবো আন্দাজ করে, তাহলে জলটা বেরিয়ে আসবে, পেঁয়াজের জলটাও। তো এই দেখো আন্দাজ করে নুনটাও দিয়ে দিলাম। তা নুনটা দেওয়া কমপ্লিট। এখন আমি অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো, হলুদ জিরে যা যা লাগে মশলাগুলো আমি দিয়ে দেবো। তা হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য দেব, যেহেতু কালার আজকে দরকার নেই, পাতা সবুজ হবে পাতা বাটা দিলে, ওই পেঁয়াজ পাতা আর ধনে পাতা। তা আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে দেব চিকেনগুলো। এর মধ্যে কিন্তু আর কোনো জল অ্যাড হবে না, সব চিকেনের যা জল বেরাবে, আর ওই পাতা বাটার যা জল। তো এটা কষিয়ে নিই ততক্ষণে। পাতাগুলো আমি মিক্সচারের মধ্যে নিয়ে নিয়েছি, এখন বেটে নেব। অল্প একটু জলও দিয়েছি, নাহলে তো বাটা যাবে না। তো এখন আমি বেটে নেব, নাহলে কারেন্টের তো ঠিক থাকে না, যখন তখন কারেন্ট চলে। পাতাটা আমি বেটে নিয়েছি, সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো সব ঢেলে দেবো। মশলাটা অনেকটাই কষিয়ে এসছে, মানে রসুনের গন্ধটা অনেকটা ছেড়ে গেছে। তো এখন আমি সব চিকেনগুলো ঢেলে দেবো। এই যে 3 কেজি চিকেন অর্ডার হয়েছে, একদিন শুধু খাইয়েছি বেগমতি চিকেন, তারপরে এই নিয়ে 3বার রান্না, মানে দোকানে 2বার হয়ে গেছে, আর অর্ডার হলো একবার, যে এরকম চিকেন বানিয়ে দিতে হবে। চিকেনগুলো আমি ঢেলে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো মশলা আর যাবে না, শুধু যাবে ওই পাতা, মানে পেঁয়াজ পাতা ধনে পাতা বাটাটাই যাবে, আর কিচ্ছু যাবে না এর মধ্যে। কমপ্লিট হয়ে গেছে, যা দেওয়া হয়েছে নুন মশলা সব দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না। এবার সিদ্ধ হতে থাকুক, এই মাংসের জলেই সিদ্ধ হবে। চিকেনটা কষানো হয়ে গেছে একদম। আর এই যে এখন আমি পাতা বাটাটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পাতা বাটাগুলো। আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এখন আমি এই যে চালটা ধুয়ে রেখেছি, চাল আর মসুর ডাল, আর এখানে রয়েছে মুগের ডাল। তো এটা ভাজা, তো এটা হয়ে গেছে। এটা এখন পাতাটা দেওয়ার কিছুক্ষণ পরেই নামিয়ে দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। বেগমতি চিকেন, চিকেনটা আমার হয়ে গেছে। বেগমতি চিকেন ঘরে রাখলাম, ঠান্ডা হলে তোমার দাদাভাই প্যাকেট করে নেবে আর খেয়ে নেবে, আগে খেয়ে তারপর করবে। ছেলেরও খাওয়া গেছে, স্কুলে যাবে। এই যে আটা মাখা হয়ে গেছে, দোকানের মালপত্র টুকিটাকি সবই আনা হয়ে গেছে। এই যে এই বাটিতে যাবে আর ফয়েলে যাবে। আর এই যে খিচুড়ি যেহেতু করবো তার জন্য এই যে পাঁপড় ভাজা হবে, এটা ঘি। আর এইদিকে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে গেছি, এটা আমি আলু ভাজা বসাবো। আলু ভাজার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে খিচুড়িটা ফুটছে।
চাল ডাল। এই আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি নুন হলুদ টলুদ সব দিয়ে দেবো। তা নুনটাও দিয়ে দিই আন্দাজ করে 1 চামচ, 3 চামচ আর একটুখানি দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আলু ভাজার আর কিছুই না। হলুদটাও অ্যাড করে দিলাম। এই যে খিচুড়ির জন্য ফোড়ন রেডি করে নিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে খিচুড়ি একদম পুরো রেডি, খিচুড়িটা পুরো রেডি, খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। নুন হলুদ টলুদ সব দেওয়া, শুধু ফোড়নটা এখন ঢেলে দেবো। তো এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। তো এই দেখো খিচুড়িটা একদম রেডি। আর এদিকে আলু ভাজাটাও আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এখন আমি ঘিটা দিয়ে দেবো। ঘিটা খুলবো, আগে খুলতে হবে, খুলে নিয়েছি। তো এখন আমি ঢেলে দেবো। তো দিয়ে দিলাম, তো রেডি, একদম খিচুড়ি রেডি। কি তাড়াহুড়া লেগে যায় জানো না সকাল থেকে, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। এই দেখো ছ্যাপ ছ্যাপ বৃষ্টি শুরু হয়েছে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ভাত দিলাম, আর এই যে আলু ভাজা আর ডাল সিদ্ধ রয়েছে। এখন এই দিয়েই খাওয়া দাওয়াটা সারবো। খাওয়া দাওয়া সেরে নিই, কালকেও দোকান আছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।